হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি আজকে দুপুরে কি রান্না করি। এই যে ছোট মগটা দেখতে পাচ্ছেন, এই মগ দিয়ে চার মগ আমি চাল নিয়েছি। চালগুলো কিন্তু চিনি গুঁড়া চাল, ওগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে এবার চলে আসি রান্নার পালায়। প্রথমে একটা কড়াইয়ে তেল গরম করে নিয়ে পেঁয়াজগুলো এরকম গোল গোল করে কাটে ভেজে নেব। ভালো করে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। পোলাওয়ের জন্য কিন্তু এই পেঁয়াজগুলো এভাবেই গোল গোল করে কাটলে সুন্দর দেখে। তারপরে নিয়ে নেব তিনটে কাঁচামরিচ। তারপরে নিয়ে নেব একটু লবণ দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজটা তাড়াতাড়ি পুড়ে যাব না, হালকা লাল হয়ে থাকবো। এভাবে পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব। অর্ধেকগুলো পেঁয়াজ ভালো করে বেশি করে ভেজে নেব, এগুলো পোলাও রান্না করার পরে দেব। আর বাকিগুলো হালকা ভাজলেই হবে। তারপরে আমি দিয়ে দেব ঝেড়ে রাখা চালগুলো দিয়ে কিন্তু আস্তে আস্তে ভালো করে নাড়িয়ে ভেজে নিতে হবে। চুলার আঁচ কিন্তু কমিয়ে দিতে হবে। এভাবে কিছুক্ষণ পোলার চালগুলো ভালোভাবে নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নেব। এই যে পোলার চালগুলো ভাজা হয়েছে কিনা কিভাবে বুঝবো? চালগুলোর ভিতরে একটু ফাটা ফাটা দাগ আসে, তাহলেই বুঝবো যে চালগুলো ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি রাইস কুকারে যে মগের সম পরিমাণ চাল দিয়েছিলাম, ওই মগের 4 কোটা চাল দিয়েছিলাম। 4 মগ, এখন 8 মগ পানি দেওয়ার লাগবো, ডাবল পানি দেওয়া লাগবো। পানিটা ভালোভাবে গরম করে নিয়ে এবার চালগুলো দিয়ে দেবো। চালগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। আর এদিকে আমি তো আবার আরেকটা তরকারি আলু ভাজি রান্না করবো। তেলটা ভালো করে গরম করে পেঁয়াজ, রসুন, আদা বাটা সব কিছু দিয়ে আলু ভাজির জন্য রেডি করতে হবে। ঠিক এভাবে আলু ভাজি রান্না করলে কিন্তু আলু ভাজি খেতে অনেক অনেক সুস্বাদু হয়। সব ধরনের খাবারের জন্যই কিন্তু আলু ভাজি একটা পারফেক্ট একটা খাবার বা তরকারি। আজকে কিন্তু আমাদের অফ ডে, তাই এত রান্না বান্না আর এত খাওয়া দাওয়া। অন্য কোনো সময় তো আর দুপুরে খাবার বাসায় খাওয়া হয় না, দুপুরে খাবার অফিসেই করি। তাই একটু ভাবছি যে আজকে ভালো করে দুপুরের লাঞ্চটা বাসায় করা যাক। এই যে আমার পোলাওটা হয়ে গেছে, এবারে ভাজা পেঁয়াজগুলো উপরে দিয়ে নেড়ে চেড়ে রাখবো। ভালো করে ঢাকা দিয়ে রাখবো, যদি সিদ্ধ না হয় তাতে সিদ্ধ হয়ে যাবে। আবার অন্যদিকে কিন্তু আমার আলু ভাজিটাও প্রায় হয়ে গেছে। এবার একটু মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু আবার আলু ভাজিটা আমাদের হয়ে যাবে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আলু ভাজি কিন্তু আমার অনেক পছন্দের একটা ভাজি। আর পোলার সঙ্গে তো আর আলু ভাজি হলে চলবে না, তার সঙ্গে তো মাংসও লাগবে। এই যে আমি সয়াবিন দিয়ে খাসির মাংস রান্না করছি। সয়াবিন দিয়ে কিভাবে খাসির মাংস রান্না করা হয় সেই ভিডিওটা কিন্তু আমার আরেকটা রান্নার ভিডিওতে দেওয়া আছে। আপনারা অবশ্যই আমার রান্নার ভিডিওটা দেখবেন, কিভাবে সয়াবিন দিয়ে খাসির মাংস রান্না করা হয়। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। এটা খেতেও কিন্তু অনেক সুস্বাদু, দারুণ খেতে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, অবশ্যই কিন্তু এটা অনেক সুস্বাদু খেতে হয়। আমি যখন তরকারিটা রান্না করি এত সুন্দর ঘ্রাণ, দেখেই মনে হয় যে খেতে বসে পড়ি। আর বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। এবার কিন্তু আমরা খেতে বসে পড়েছি। খেতে কিন্তু অনেক স্বাদ, অনেক সুস্বাদু ছিল। কিন্তু দেখুন সয়াবিনটা কিন্তু ফুলে অনেক বড় হয়ে গেছে, আর খেতেও কিন্তু অনেক দারুণ ছিল। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ।